বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সাকিব আল হাসানের আর খেলতে পারার সম্ভাবনা নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তো একেবারেই সম্ভাবনা নেই। ফ্রান্স ইজি টুর্নামেন্টগুলোর মধ্যে সর্বশেষ গত 30 নভেম্বর তিনি খেলেছেন আবুধাবির টি-20 লিগে। প্রায় 100 দিন পরে আবার মাঠে ফিরছেন সাকিব আল হাসান, এবং সেটাও বাংলাদেশের বিপক্ষে। বিস্মিত হওয়ার মতোই ঘটনা বটে। বন্ধু, আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেশের হয়ে খেলতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেননি সাকিব আল হাসান। বিদায় জানিয়েছেন টেস্ট এবং টি-20 ওয়ানডে থেকে এখনো অবসর নেননি। তবে সাকিব আল হাসান নাম লিখিয়েছেন সাবেক ক্রিকেটারদের একটি প্রতিযোগিতায়। বাংলাদেশের সাবেক অধিনায়ক খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগে। 10 থেকে 18 মার্চ এ প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাটনস, শ্রীলঙ্কা লায়ন্স এবং এশিয়ান স্টার্স। প্রথমে সাকিব বাংলাদেশের টাইগার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু পরে মত পরিবর্তন করে অলরাউন্ডার বেছে নিয়েছেন এশিয়ান স্টার্সকে। এ দলের হয়ে খেলবেন কেদার যাদব, সৌরভ তিনোয়ারি, দিলশান মানোয়ার, হামিদ হাসানের মতো সাবেক ক্রিকেটারেরা। অন্যদিকে বাংলাদেশ টাইগার্সকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। খেলার কথা রয়েছে তামিম ইকবালের। গত সেপ্টেম্বর সর্বশেষ বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছেন সাকিব। কানপুর টেস্টের আগে তিনি আন্তর্জাতিক টি-20 থেকে তিনি অবসরের ঘোষণা করেন। সেই সঙ্গে আরো জানিয়েছেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে এই ফরম্যাটকেও বিদায় জানাবেন। কিন্তু বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে ফিরতে পারেননি তিনি, আর মিরপুর থেকেও তার অবসর নেওয়া হয়নি। তারপর আর দেশের হয়ে খেলা হয়নি তার। সুযোগ পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসরের ঘোষণা আগেই সাবেক ক্রিকেটারদের প্রতিযোগিতায় সাকিবের নাম লেখানোর জল্পনা তৈরি হয়েছে। তবে কি আর অবসরের ঘোষণা? শুধু সময়ের অপেক্ষা। যদিও রাজস্থানে হতে যাওয়া সাবেক ক্রিকেটারদের এই প্রতিযোগিতা 20 ওভারের হবে।